আসলে সবসময়ই তো উনাকে টিভিতে দেখতাম, দূর থেকে দেখতাম কিংবা জুম মিটিংয়ে দেখতাম। তখন মনে হতো যে উনি দূরের কেউ। বাট আজকে সামনাসামনি দেখে মনে হলো যে উনি আমাদেরই একজন। মানে এত সিম্পল, সাবলীল। এখানে মানে বিভিন্ন এইজের ছেলেমেয়ে এসছে আজকে ১০ জনের মধ্যে। উনি সবার সাথেই কিন্তু খুব ফ্রেন্ডলি ভাবে কথা বলল। মনে হলো না যে সবাই অনেকেই নার্ভাস ছিলাম। বাট উনি যখন কথা বলা শুরু করলো যে ব্যাপারটা খুব হাসি খুশি খোলামেলার মধ্যে হয়ে গেল আরকি। মানে আমরা যে এত আনকমফোর্টেবল ছিলাম, স্যার নিজেও বলছে যে আমিও আনকমফোর্টেবল। স্যার এই কথাটা বলছে। আমাদের সাথে তিনি অনেক আপনভাবে কথা বলেছে যে তিনি যে আগামীর প্রধানমন্ত্রী হতে চলেছে এরকম কোনো বিষয় স্যারের মধ্যে, আপুর মধ্যে, জাইমা রহমানের মধ্যে আমি দেখিনি। মনে হচ্ছে কি তাকে আমি অনেক দীর্ঘ সময় ধরে তাকে আমি চিনি। আজকে আমরা আমাদের বিএনপি চেয়ারম্যানের সাথে একান্ত আলাপের সুযোগ পেয়েছিলাম এবং একান্তে আলাপে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছেন। তিনি আমাদের ইউথদের কথাগুলোকে শুনেছেন এবং আমাদের সাথে একান্ত আলাপ করেছেন এবং আমার এখানে কন্টেন্টটা ছিল শিক্ষা নিয়ে। আমি শিক্ষা নিয়ে কথা বলেছি এবং আমি একটি জিনিস উপস্থাপন করেছি। আমাদের বর্তমানে শিক্ষায় বরাদ্দ দেওয়া হয় জিডিপির 1.70%, কিন্তু আন্তর্জাতিক যে রিকমেন্ডেশনস, ইউনেস্কোর যে রিকমেন্ডেশন সেই অনুযায়ী একটি দেশে সর্বনিম্ন শিক্ষায় জিডিপির 4 থেকে 6% বরাদ্দ রাখার কথা বলা রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ সেটা হচ্ছে না। তো এই বিষয়ে তিনি বলেছেন যে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে তিনি এই শিক্ষা বরাদ্দটা ধীরে ধীরে 5% রূপান্তরিত করবেন।